চলো আমরা এখন যাচ্ছি রিয়ার চুল কাটাতে। মুখটা দেখো, বিরক্ত হয়ে গেছে, চুল কাটবে না, রাগ হয়ে গেছে। দেখি দেখি মুখটা দেখি, রেগে গেছে, খুব রেগে গেছে। চলো তোমাদের পরে দেখাচ্ছি। সব দোকানগুলো বন্ধ, অন্ধকার দোকান। এটা হচ্ছে আমাদের সবজি। ঠিক সকালবেলা যদি এই জায়গাটায় আসো না, তাহলে বুঝতে পারবে মানে কত জ্যাম, মানুষ কোথায় মানে কোথা দিয়ে সবাই চলে আসে। এইখানটা পুরো রাস্তাটা জুড়ে, এখানটা রাস্তাটা জুড়ে সবজির বাজার বসে এখানটা, জানো তো। পুরো রাস্তাটা সকালবেলা জ্যাম, স্কুলে যাওয়ার সময় খুব প্রবলেম হয়ে যায় পুরো একদম। আর একে তো সবজি বসে মানে হোলসেল মার্কেট যেটাকে বলে, আর হচ্ছে তোমার প্রচুর ভ্যান থাকে, মানে এখান থেকে তুমি সকালবেলা পাস করা মানে খুব কষ্টকর ব্যাপার। যাই হোক চলো পরে দেখাচ্ছি, সেলুনে যাই, পৌঁছাই, তারপর কথা বলছি। আমরা সেলুনে এসে গেছি, এবার শুধু ঢোকার অপেক্ষায়। দেখো না, মানে ঢুকতে চাইছেই না, আর কি করবে, জোর করে নিয়ে এসেছি। মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা ও রেগে আছে। চুলটা খুলে দিয়েছি, কিচ্ছুতেই চুল কাটবে না, কিন্তু চুলটা কাটাটা খুব দরকার, জানো তো। ওর চুলটা মানে কি বলবো, এখন যে লেনটা দেখছো এই লেনটা পর্যন্ত ঠিক আছে, এর পরের নিচের অংশটা ছিল খুব বাজে। মানে চুল আছড়ানো মানে মাথায় হাত দিলেও চিৎকার করতো আর কাঁদতে থাকতো। আর রোজ স্কুলে যাওয়ার সময় তো চুল বাঁধা খুব মুশকিল, তো তাই বাধ্য হয়ে কাটিয়ে দিলাম। খুব রেগে আছে, হয়তো মনে মনে পছন্দ হচ্ছে কিন্তু সেটা বলছে না। এই দেখো লেন্থটা ছিল অনেকটা বড়, একদম কোমরের বেল্ট পর্যন্ত ওর চুল বড় ছিল, কিন্তু এতটা ছোট করিয়ে দিয়েছে। এবার ওকে দেখে দেখো চুলটা এখন কি ভালো লাগছে, এবার আঙুলটা দিলেও আঙুলটা আটকাচ্ছে না, বেরিয়ে আসছে। কিন্তু ওইটা এত জ্বর ছিল, মানে রোজ স্কুলে যাওয়ার সময় না খুব সমস্যা হয়। রায়েরও শখ হয়েছে, বলছে আমিও চুল কাটবো। তো সেও এখন চুল কাটতে লেগে গেছে, যেহেতু এটা একটা সেলুন। তো আমি ভেবেছিলাম প্রথমে আসলে কি জানিস তো, আঙ্কেলের না এত বড় একটা কাটিং করাবো, কিন্তু যেহেতু এটা সেলুন, তো সেলুনের ভাইটা বলল যে বৌদি আমি এরকমভাবে পারবো না, আপনার কোনো পার্লার নিয়ে যাই। যাই হোক, আর পার্লারে যাইনি, এখানেই চুলটা কাটিয়ে নিয়েছি। দেখে গরম হয়ে গেছে যেহেতু, তাই বাড়িতে রান্না করার ঝামেলা রাখতে চাইছি না, তাই এখান থেকে চাউমিন নিয়ে যেতে চাইছি। তো দুজনেই এসে হাজির। তো এখন ওর মুডটা একটু মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু তবুও ও প্রকাশ করছে না। যতবারই জিজ্ঞেস করছি হেয়ার কাটটা কেমন লেগেছে, তো ততবারই বলে যাচ্ছে যে ভালো না। আর রায়ের তো খুব মজা লেগেছে, বারবার চুলে হাত দিচ্ছে। মানে কি বলবো, দেখো যতক্ষণ ওকে দেখছি ততক্ষণই দেখে যাচ্ছে ও চুলে হাতটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চাউমিন এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। গিয়ে রায় দাঁড়িয়ে আছে চাউমিনটা নেওয়ার জন্য। তো ভালোই হয়েছে একদিকে হেয়ার কাটটা, আর তাছাড়া চুল বাচ্চাদের বেশি বড় হয়ে গেলেও সমস্যা হয়, জল থাকে চুলে অনেকক্ষণ, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা হয়। আর এমনিতেও রায়ের একটু ঠান্ডাই লেগে যায় ওর মাথায় এত চুলের জন্য। তো হয়ে গেছে আমাদের নেওয়া, এবার আমরা চলে যাচ্ছি। আমাদের বাহন দাঁড়িয়ে আছে, এ বাবা। তো এবার আমরা বাড়ির পথে যাব। তো বাড়ির পথে যেতে যেতে মনে পড়ল যে টুকটাক কিছু নেওয়া বাকি আছে, তাই দোকানে চলে এলাম। দেখো শ্যাম্পু ট্যাম্পু করে মাথায়, দেখি তাকাও, দেখি চুলটা শুকিয়েছে নাকি একটু দেখি। অনেকটা শুকিয়েছে, এবারে চুলটাকে আঁচড়াতে হবে। তো নিউ হেয়ার কাট, দেখো সব হেয়ার কাট করে এসছে। এই আর একজন হেয়ার কাট করে এসে শুয়ে আছে। গামছাটা খোলনি নাই, ওই চিরুনটা দে তো বাবা, ভাইকে চিরুনটা দাও। দেখো নিনায়ের চুলটা কেটে ফেলেছি। নিনায় খুব চুলটা নিয়ে খুব বিরক্ত হয়, এত কষ্ট পায় ও, কী বলবো। আরেকজন দেখো চুল আঁচড়াতে শুরু করে দিয়েছে। বাহ, ঠিক আছে, একদম সুন্দর লেন্থটা করে দিয়েছে। একটু বেশি বড় হয়ে গেছিলো। আর বাচ্চাদের বড় চুল বেশি না রাখাই ভালো, কারণ চুলে জল থাকে, ঠান্ডা লেগে যায়। আর এর তো খুব ঠান্ডা লেগে যায়, কারণ এর চুলগুলো অনেকটা মোটা, তো তাই মানে এত চুলের গোছ যে শুকোতে একটু সময় নেয়। এই সাইজটা দেখো একদম ঠিক আছে, তাও আমি ভেবেছিলাম একটু ছোটো করবো,
ঠিক আছে, চুলটা কেটে দিয়েছে। আমি আমার আসো দেখি নিনাই, না আমি আসবো না। দেখি 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 ওইদিকে চলো, চুলটা একটু আঁচড়ে দিই। চলো। নিনা একটু রেগেছিল, যাই হোক এখন নিনাই নিজেরই পছন্দ হয়েছে। নিনাই চুল কাটাটা পছন্দ হয়েছে? পছন্দ হয়নি, এখনও বলছে পছন্দ হয়নি। কি সুন্দর দেখ, একটু কিন্তু জট নেই, তুই দেখ চুলটা কিন্তু একটু, আমার চুলটা নিয়ে টানাটানি। এদিকে তাকা, এদিকে দেখ, এখন চুলটা এত সুন্দর হয়ে গেছে কাটার পর, নিচের জটগুলো সব বাদ চলে গেছে, মানে বাজে হয়ে গেছিলো যেই জায়গাটা, ড্যামেজ হয়ে গেছিলো না, সেই জায়গাটা তো বাদ হয়ে গেছে। তার চুলটা কোথাও দেখ, চিরুনিটা কোথাও আটকাচ্ছে না। দেখি পিছনটা ঘর দেখি। তো নিজেই চুল আছে, তোর তো চুল আসতে খুব ভালো লাগে না? এত জানি তো চুল আসতে খুব ভালো লাগে তোর। দেখো কত সুন্দর চুলটা হয়ে গেছে। ওর চুলটা অ্যাকচুয়ালি এত বড় হয়ে গেছিলো, এবার এইখান থেকে যে পোর্শনটা সেটা এতটাই মানে ড্যামেজ হয়ে গেছিলো যে চিরুনিটা এইখানে এসে আটকে যেত, এইখান থেকে আর নিচে নামতো না। আর চুলে চিরুনিটা এরকম দিলেই কান্না, রোজ এই এক কান্না। এবার চুল তো বেঁধে যেতে হবে, স্কুলে তো আর খোপা চলবে না। তবুও ডান্সের ক্লাসে, ড্রয়িং ক্লাসে যখন যায়, আমি মানে ওর যাতে কষ্ট না হয় ওই জন্য চিরুনিটা না মানে বেশি না ইয়ে করে ওকে জাস্ট ওপরটুকু এই সামনের পোর্শনটুকু আঁচড়ে দিই, দিয়ে এখানে খোপা করে দিতাম। তা এবার চুলটা যাই হোক ও নিজেও আঁচড়াতে পারবে। কী করছিস তুই? থাক, ওই এটা আলুটা জ্বালিয়ে দিয়ে আমি দেখ। যাই হোক, কোথায় একটু তাকা আমার দিকে, মুখটা তো দেখা। আচ্ছা সত্যি কথা বলবি, তোর চুলটা পছন্দ হয়নি? পছন্দ হয়নি? ঠিক আছে, কালকে সকালে আমি ন্যাড়া করে দেবো, ঠিক আছে? কেন পছন্দ হয়নি বললি তো? তো এই চুলটা ভালো লাগে না, তো নিজে তুই তো আমার চুল আগে টানাটানি করছিস আঁচড়ানোর জন্য, কিন্তু এখন তো তুই নিজের চুলই আঁচড়াতে পারবি। দেখি তাকো, একটু খাইয়ে যা। কত ভালো লাগছে হেয়ার কাটটা, খুব সুন্দর লাগছে। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা যে ওর হেয়ার কাটটা কেমন লাগছে। খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? আমার তো দারুণ লাগে। এদিকে এসে বস, চুলটা শুকিয়ে যাবে। চুলটা একটু চিরুনি দিয়ে আঁচড়াতে থাকো, চুলটা শুকিয়ে যাবে। তো এবার আমাদের হয়ে গেছে, বাইরের কাজ হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা যন্ত্রণা করছে জানো তো। আমি মানে বৃষ্টিতে আসছিলাম, মানে রাস্তা দিয়ে ওদেরকে নিয়ে আসছি সেলুন থেকে, তো বৃষ্টি নেমে গেছে, তো মাথাটা যন্ত্রণা করছে। আর যেহেতু মানে সেলুনেই সময় চলে গেছে, তো বাড়িতে রান্না করা হয়নি। ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, মানে ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো ভেজানোই রয়েছে, রান্না করা হয়নি। তো বাইরের থেকে আজকে চাউমিন কিনে নিয়ে এসেছি, আমার ফেভারিট, আর ওরাও খুব ভালোবাসে খেতে, এখন ওটা খেতে যাচ্ছি। চলো দেখা হচ্ছে ডাইনিং টেবিলে, টাটা। নিনাই তাড়াতাড়ি এসো, আমি কিন্তু ডেকেছি। কেমন চাউমিনটা? আজকে বাড়িতে আপাতত রাত্রে রান্নাবান্না বন্ধ, তাই এখন আমরা বাইরের থেকে ডিনার এনে খাচ্ছি। দেখো আর একজন ক্যামেরার সামনে আসার চেষ্টা করছে। চুলগুলো কেটেছি, চুলগুলো কেটেছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছে। চুল কেটেছে, আর যেন কেউ চুল কাটে না। দেখো নিনাই তাড়াতাড়ি এসো, ডাকছি কিন্তু। দেখ রাক্ষসের মতো কাটছে। ভাই আয়। বস আমি চাউমিন খাও। দেখাই যাচ্ছে। সবাই জানো ওর না এইসব খেতে খুব ভালো লাগে, স্যালাড এগুলো খেতে খুব ভালো লাগে। দেখেছো
আজ এইটুকুই, আবার পরে দেখা হবে, টাটা।